দার্জিলিং এর হোটেলে ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি। এখন 11:30 বাজে, ওদের 11টায় চেক আউট টাইম। তাও আমরা রিকোয়েস্ট করাতে আধ ঘন্টা এক্সট্রা দিয়েছিল, 1 ঘন্টা। তাও ওদের হোটেলের লবিতেই আমরা বসবো, একটু বসবো, কি করবো, ওয়েট করবো। আর গাড়ি বোধহয় 12:30 না? হ্যাঁ, 12:30 এখান থেকে গাড়ি বলেছি। আমরা সোজা এনজিপি যাবো, যাওয়ার পথে একটু মিরিকটা ঘুরে যাবো। আর দুপুরে লাঞ্চ ফাঞ্চ কি করবো জানি না, এখানে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, এখন রুমেই নিয়ে বেরিয়ে পড়ছি। আবার ক্লিনিকে গিয়ে দেখাবো। এখানে রাস্তাতে যেতে যেতে তো দেখবো আমরা ওই তোমার সীমানা ভিউ পয়েন্ট ওই সমস্ত ঘুরে যাবো, কিন্তু ওখানে দাঁড়াবো না, ওগুলো তো বহুবার দেখা। এখানে একটা লিফটও আছে ওদের। দার্জিলিং এই জন্য আমরা এই হোটেলটা নিই, এখানে লিফট ফেসিলিটিটা পাওয়া যায়। সিটিং এরিয়া এখানে একটা কমন। এটা হচ্ছে নিচের কমন সিটিং এরিয়া, রিসেপশনের সামনে। আমরা এবার রিসেপশনের দিকে যাচ্ছি। আমরা এখন একটু ফ্লোরে যাচ্ছি গার্ডেনটা দেখতে এদের। লাস্ট টাইমে আমরা ওখানে অনেকক্ষণ সময় বসেই ছিলাম, তা আজকে একবার গার্ডেনটা যাই, তোমাদের একবার দেখাই এদের গার্ডেনটা কিরকম। আমরা ঠিক 1:45 বেরোলাম হোটেল থেকে। এখন সোজা যাব মিরিকে একটু ওখানে ঘুরে ওখান থেকে চলে যাব বাস স্ট্যান্ড। 6টায় আমাদের আবার বাস আছে, আশা করছি অনেকটা আগেই পৌঁছে যাবো। আর যাওয়ার পথে যদি কিছু দেখতে পাই ভালো, তোমাদের আবার দেখিয়ে দেবো। লেপচা জগৎ ক্রস করছি। এর আগে কয়েকবার ভেতরে আমরা গেছি, আগে কয়েকবার এখানে দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলেছিলাম লেপচা জগতে। এবার আর দাঁড়াবো না, তোমাদের এই পাইন ফরেস্টটা দেখিয়ে দিচ্ছি লেপচা জগতের সামনে। বেসিক্যালি এইখানটাতে উঠে সবাই ছবি টবি তোলে, এর মাথায় ওঠে
এর উপরেও ওঠা যায়, একটা ভিউ পয়েন্ট একটা ভিউ পয়েন্ট আছে এর উপরে উঠে। এখন এত হোমস্টে হয়েছে জায়গাটায়। এখন প্রচুর হোমস্টে লিফটে জগতে। আমরা আগে আসতাম ফাঁকা কেন এখন পাইন ফরেস্ট। এটা হচ্ছে সুখিয়া বাজার। এখানে প্রচুর দেখলাম শাকসবজির দোকান আছে, মাছের দোকান আছে, এটা মার্কেট। বড় মার্কেট। এই দিক দিয়ে চলে গেলে তোমার মানেভঞ্জ, সান্দাকফু সব এই রাস্তাটা চলে গেল, আর আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি। এটাকে ডানাতে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই মুহূর্তে আমরা রয়েছি এই সীমানা ভিউ পয়েন্ট ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। মিরিক, এখান থেকে মিরিক বোধহয় 19। হ্যাঁ, তার আগে ওই গোপাল টি স্টেট আছে, গোপালধারা টি স্টেট, ওইখানে একটু দাঁড়াবো, একটু ছবি টবি তুলে আবার চলে যাবো। দেখে এবার গাড়ি নিয়ে চলে যাবে। নেপাল বর্ডার ক্রস করছি। এটা হচ্ছে নেপাল বর্ডার। এইখান থেকে তোমাকে গাড়ি নিয়ে নেপালে ঢুকতে হবে পশুপতি মার্কেটে। এই সেই জায়গা। গাড়ি নিতে হবে আর তোমার আধার কার্ড জমা দিতে হবে। এখানে আধার কার্ড জমা দিয়ে তোমাকে গাড়ি নিয়ে তুমি নেপালে যেতে পারবে পশুপতি মার্কেট। এই গাড়ি যাবে না, আলাদা গাড়ি ওরা দেয়, ছোট ছোট ওয়াগানার, ওই 250-300 টাকা করে নেয়। আবার তোমার ঘুমিয়ে গাড়ি ছেড়ে দেবে। এইসব গাড়ি পার্কিং করা আছে এখানে। এখানে তোমাকে গাড়ি পার্কিং করে ওখানে আধার কার্ড জমা দিয়ে তোমাকে ওদের গাড়ি নিয়ে যেতে হবে। এই আমরা এসে গেলাম গোপালধারা টি স্টেট। এখন গোপালধারা টি স্টেটের ভিতরে। কি সুন্দর জায়গাটা। ওকে ছাড়বে, ও না ওকে ছাড়বে। গোপালধারা টি গার্ডেনটা না আমার খুব ভালো লাগে। যতবারই আমরা এখান থেকে তোমার দার্জিলিং থেকে ফেরার সময় বা যখন দার্জিলিং যাই, যদি এই গোপালধারা টি গার্ডেনটা পড়ে, প্রত্যেকবারই চেষ্টা করি নামার, একটু ছবি তোলার,
একটু আশপাশটা ঘুরে দেখার। খুব ভালো লাগে আমার এই টি গার্ডেনটা। দেখো কি সুন্দর। এখান থেকে আমরা যাব মিরিক, মিরিকে একটু থাকবো ঘন্টাখানেক, তারপর বাস স্ট্যান্ডের দিকে যাব। দেখো যতদূর চোখ যায় শুধু চায়ের বাগান, অসাধারণ। গোপালধারা টি গার্ডেন থেকে বেরিয়ে গেলাম, এবার গাড়িতে উঠবো, উঠে সোজা মিরিক। অনেকটা দেরি হয়ে গেছে আমাদের অলরেডি। অসাধারণ দৃশ্য, এখান থেকে যা লাগছে দেখো। ওই নিচ থেকে গাড়িগুলো উপরে উঠছে, আর এদিকটা দেখো, দারুণ জায়গা, দারুণ। এইখানে আমরা একটু দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। মিরিকে আমরা নামিনি, মিরিকে গেছিলাম নামিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর যেহেতু আমাদের কিছু দুপুরে খাওয়া হয়নি, ওই জন্য মিরিকটা ক্রস করে আমরা এখানে একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এখানে একটা রেস্টুরেন্টে একটু ভেজ থালি নিয়ে নিয়েছি আমরা 3 জন, ওইটাই খেয়ে নিচ্ছি, কারণ আমাদের 5:30টার মধ্যে এনজেপিতে নামতে হবে। তো এখনও প্রায় 45 কিলোমিটার আমাদের যেতে হবে, যার জন্যে আমরা আর মিরিকে নেমে সময় নষ্ট করিনি। মিরিক প্রত্যেকবারই আমরা যাই, নতুনভাবে দেখার কিছু নেই, তবু ইচ্ছে ছিল যাওয়ার, সময়ের অভাবে আর যাওয়া হলো না এবার আমাদের। এখন যে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এখানেও আমরা আগে এসেছি, খুব সুন্দর ভিউ পয়েন্টটা। তোমাদের এখান থেকে ছবিগুলো দেখাচ্ছি। এখানে এক জায়গায় লেখাও আছে সামনে, আই লাভ মিরিক। খুব সুন্দর জায়গাটা, দেখো একবার তোমরা। আমরা যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এটা একদম মিরিক থেকে 2 কিলোমিটারের মধ্যে, মিরিক যে লেকটা আছে সেখান থেকে 2 কিলোমিটারের মধ্যে এই ভিউ পয়েন্টটা। খুব সুন্দর ভিউ পয়েন্ট। আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম আবার এনজেপি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম লাগবে। আমাদের 6টায় বাস আছে। এই নদীটার নাম কি? কি নাম? দুধিয়া।
কি দেখা যাচ্ছে দেখো। সিটের তলায় এই আমরা বাইরের সব দৃশ্য। আমি ঢুকে যাই। হ্যাঁ, তুমি ঢুকে যাও। এই হচ্ছে আমাদের বাসের ভিতর। এগুলো একজন করে নিচে, একজন উপরে, আর এগুলো হচ্ছে দুজনের। মাঝখান দিয়ে দেখো আবার একটা, প্রত্যেককে একটা করে এরকম ব্যাগ দিয়েছে ছোট। তার মধ্যে কি আছে দেখাই। এর মধ্যে একটা প্রভৃতির ভুজিয়া আছে, একটা 50-50 বিস্কুট আছে, একটা ছোট তোমার আমুল ট্রু আছে ম্যাঙ্গো, তার সাথে একটা 500 ml জলের বোতল। সুন্দর বিছানার চাদর পাতা, দুটো করে ব্ল্যাঙ্কেট দিয়েছে মাথায় হেলান দেওয়ার জন্য। কেস দিয়ে বসে মাথায় হেলান দেবে, তারও সুব্যবস্থা। ইন্ডিভিজুয়াল টিভি আছে, তার সাথে দিয়েছে হেডফোন। আমরা এখন সন্ধ্যে স্ন্যাক্স খাচ্ছি, ফিশ ফিঙ্গার, চিকেন পাকোড়া, পুরো বাড়ির মধ্যে করে বসিয়ে আমরা খাচ্ছি। মানে সত্যি এখন বাসের মধ্যে সন্ধ্যেবেলা বসে বসে ফিশ ফিঙ্গার, চিকেন পাকোড়া, আর সাথে টিভি দেখা, টেকনোলজির উন্নতি সত্যিই হচ্ছে। এই ডালখোলায় বাস কিছুক্ষণের জন্য দাঁড়াবে, 15 মিনিটের জন্য। ওই জন্য ডালখোলায় আমরা নামলাম। এখানে ওদের ডিনারের জন্য 15 মিনিট টাইম দিচ্ছে। তা আমরা এখানে ডিনার করব না, আমরা নিয়ে এসেছি তোমার ওই ম্যাকে পাঞ্জাব শিলিগুড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি। ফ্রাইড রাইস, আলুর দম, ফিশ ফিঙ্গার, চিকেন পাকোড়া, এই টাইপের কিছু নিয়ে এসেছি, সেগুলোই আমরা খাবো। তোমাদের একবার এই জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দুখানা বাস পাশাপাশি দাঁড়িয়ে, একটা রায়পুর ক্রুজার, একটা গ্রিন লাইন। আমাদের হচ্ছে রায়পুর ক্রুজার স্লিপার কোচ। এখানে সব খাওয়া দাওয়া করছে, ডিনার, 15 to 20 মিনিটস টাইম। এখানে টয়লেট রয়েছে, ওয়াশরুম রয়েছে, আরও দরকার হলে যেতে পারবে। এই হচ্ছে আমাদের বাস। এখন 3:45 বাজে। এখন কৃষ্ণনগরে আছি আমরা। কৃষ্ণনগরে 10 মিনিটের একটা হল্ট দিয়েছে, ওখানে নেমে একটু সরভাজা কিনলাম। এখানে সরভাজা নিল 700 টাকা কিলো। এখান থেকে এখনও 2-2.5 ঘন্টা লাগবে আমাদের বাগুইআটি পৌঁছতে। তোমাদের ভিতরটা একবার দেখ।